দেখা যাচ্ছে যে সকালবেলা তাপমাত্রা খুব বেশি, রাতের বেলা তাপমাত্রা কমে যাচ্ছে এবং শুষ্কতাও কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আশঙ্কা আমাদের হিটস্ট্রোকের আশঙ্কা বেড়ে গেছে। সেই জন্য আমাকে সাবধান থাকতে হবে। আমরা কিন্তু হিটস্ট্রোক সম্বন্ধে আমাদের ধারণা ভুল, যে হিটস্ট্রোক যে ব্রেন স্ট্রোক হলো কিনা, তা কিন্তু নয়। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যাচ্ছে। তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, অবসন্ন হয়ে পড়ছি, কোন সময় অজ্ঞান হয়ে পড়ছি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। প্রথমত আমাদেরকে যে অযাচিত কারণে ঘর থেকে যদি না বের হই, যদি বের হতেই হয় আমরা যেন সাবধান থাকি। আমরা যেন সুতির কাপড় পরিধান করি, ছাতা নিয়ে বের হই, ছায়ার দিকে চলাচল করি, পানি পান করি, ঘন ঘন পানি। কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে কারা? এক্সট্রিম ওবেজ, একদম শিশুরা এবং বয়স্করা, এবং যাদের কোমোবিটি রয়েছে, ক্যান্সারে আক্রান্ত রোগী, ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে, তারা। এই জন্য বলি যে যাদের এইসব রয়েছে এবং বয়স্ক বাচ্চাদের অযাচিত কারণে ঘর থেকে না বেরোয়। আর কেউ যদি আক্রান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, দুর্বল লাগে, মাসেল ক্র্যাম্প হয়, তখন যেন ছায়ার নিচে চলে যায় এবং শরীর যেন জামা কাপড় ঢিলে করে দেয়, গা পানি দিয়ে স্পঞ্জিং করে দেয়, দরকার হলে বরফ দিয়ে স্পঞ্জিং করবে এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে চলে যাবে। তাহলে হয়তো এই হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে। এবং আমরা কী সিমটম, অবসন্ন হয়ে যাবে শরীর তাপমাত্রা বেড়ে যাবে, শরীর থেকে পানি লবণ বেড়ে যাবে, তার জন্য দুর্বল হয়ে পড়বে, কেউ অজ্ঞান হয়ে যাবে। এই যে যখন পাওয়া যাবে যে দুর্বল হয়ে যাচ্ছে, সেই দেরি করার আগেই যেন তাকে শুয়ে দেয়, সে নিজেও যেন এক ছায়ার নিচে শুয়ে পড়ে, যাতে শার্ট থাকে, যে কোনো থাকে ঢিলে করে নেয় জামা কাপড়, এবং গা যেন পানি দিয়ে স্পঞ্জিং মুছে দেয় সঙ্গে, তার তাপমাত্রা কমে যাবে। দরকার হলে বরফ দিয়ে শরীর মুছে স্পঞ্জিং করে দেবে, যাতে তাপমাত্রা খুব দ্রুত গতিতে নেমে, এবং আমরা অতি সত্বর যে কাছাকাছি চিকিৎসা কেন্দ্র সেখানে প্রেরণ করব, তাহলে জীবন রক্ষা পাবে।